হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। হইচইতে নতুন সিরিজ বেরোচ্ছে ঠাকুমার ঝুলি, শ্রাবন্তী দি আছে লিড রোলে। তার ট্রেলার বেরিয়েছে, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবার আমি জানি আপনাদের প্রশ্ন হবে যে এভাবে কেন চারালের মতো ভিডিও বানাচ্ছ, সেট আপ কোথায় তোমার? এই সিরিজগুলো নিজের মধ্যে এমনি অনন্য, এগুলো রিভিউ এর জন্য কোনো সেট আপের দরকার পড়ে না। কারণ এগুলো মানুষ এমনি দেখবে, আমি বলি আর না বলি। কারণ এই রকম ধরনের কন্টেন্ট দেখবে বলেই তো হইচই এর হাজার হাজার টাকা দামের সাবস্ক্রিপশন বাংলার মানুষ নেয় এবং লোক দেখে, তাই তো তারা ব্যাক টু ব্যাক এরকম ধরনের কন্টেন্ট বানায়, কি তাই তো? এবার আমি এর পজিটিভ দিক নিয়ে আসবো প্রথমে। দেখুন, কত ভালো সিরিজ, তার ট্রেলারে আমি গল্প ফল্প কিচ্ছু বললাম না, প্রথমেই পজিটিভ দিক নিয়ে চলে এলাম। এখানে প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে কাস্টিং। ঠাকুমার ঝুলিতে ঠাকুমার রোলে শ্রাবন্তী দি, এর থেকে ভালো কাস্টিং বাংলাতে তো হতেই পারতো না। এমনি তো শ্রাবন্তীদির টাইম তো চলে এসছে ঠাকুমার রোল করার, তাই না? মানে পারফেক্ট কাস্টিং, এর থেকে ভালো কাস্টিং হইচই আজ অব্দি করেনি। এবার এখানে কি দেখানো হচ্ছে? এখানে দেখানো হচ্ছে, ট্রেলার দেখে যেটা বুঝতে পারলাম, ট্রেলারে তো গল্প কিছু রিভিলই করেনি, তো এখানে ট্রেলার দেখে যেটা বোঝা যাচ্ছে যে একটা বিয়ে হচ্ছে, বিয়েতে বউ মারা যাবে। এবার ঠাকুমা, সে হঠাৎ করে তার ঝুলি ফুলি রেখে গোয়েন্দা হয়ে যায়। ঠাকুমার একটাই কাজ, বাড়ি থেকে পুলিশ স্টেশন, পুলিশ স্টেশন থেকে বাড়ি। এবার সেই রহস্য কি করে উদ্ঘাটন করে, এই নিয়েই এই গোটা সিরিজটা। এবার দেখুন, সিরিজটা তো বেরোয়নি, খালি তো ট্রেলার বেরিয়েছে। দেখবেন ম্যাজিকের মতো আমি কি করে সিরিজের ফরম্যাট বলে দেবো। 7খান এপিসোড থাকবে, প্রত্যেক কটা এপিসোডের রানিং লেন্থ মোটামুটি 20 থেকে 25 মিনিটের মধ্যে, এবং সিরিজটা দেখতে দেখতে আপনি ঘুমিয়েও যেতে পারেন রাত্রেবেলা। হয়ে গেল সিরিজের রিভিউ। ডাইরেক্ট ভাই ট্রেলারে সিরিজের রিভিউ দিচ্ছি। এরপরেও যদি সাবস্ক্রাইব না করেন আপনারা আমাকে, আমি কি বলবো, আর আমি আর কি করতে পারি? আর আমি জানি না এই এই শোটার নাম ঠাকুমার ঝুলি কেন, কনসেপ্টটা কি, ঠাকুমার ঝুলির কনসেপ্টটা কি? একটা ঠাকুমা থাকবে যে রোববার দিন সকালবেলা বসে, তার নাতি পুতিদেরকে নিয়ে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে গোল করে বসায়, বসিয়ে সে ভূত পেতনির গল্প, রাজা রানীর গল্প, পৌরাণিক গল্প, সেসব গল্প বলে বাচ্চাদের। সেটাই তো ঠাকুমার ঝুলির কনসেপ্ট। আমি তো ভাই তাই জানি। মানে হইচই যদি অন্য কিছু জানে সেটা আমার প্রবলেম নয়, আমি তাই জানি। এবার এখানে এইটা তো ঠাকুমার ঝুলি নয়, এটা তো গোয়েন্দা ঠাকুমা নাম দিতে পারতো তারা। তারা তো এমনিতেই সবকিছুতে গোয়েন্দা ঢোকায়, গোয়েন্দাগিরি তাদের কাজ, তাহলে এটা তো তারা গোয়েন্দা ঠাকুমাই নাম দিতে পারতো। ঠাকুমার ঝুলি নামটা দিয়েছে কেন আমি সেটাই বুঝতে পারলাম না। কারণ এখানে ঠাকুমা তো কাউকে গল্প করছে না, ঠাকুমা তো গোয়েন্দাগিরি করছে। আপনি ভাবুন, যে হইচই এর কিরকম স্বভাব। ধরুন আপনি বাহুবলীর মতো একটা স্ক্রিপ্ট তার কাছে লিখে নিয়ে গেলেন। হইচইয়ের একটা ম্যাজিক আছে, হইচই পারে এগুলো করতে। আমি এক্সাম্পলটা দিচ্ছি, আপনি বুঝতে পারবেন। ধরুন বাহুবলীর মতো একটা স্ক্রিপ্ট লিখে নিয়ে গেলেন, ঠিক আছে? এবার আপনার থেকে স্ক্রিপ্টটা পুরো শোনা হলো, শুনে আপনাকে বলবে যে ভাই, তুমি স্ক্রিপ্টটা লিখেছো খুব ভালো, কিন্তু এই স্ক্রিপ্টের মধ্যে আসল যে জিনিসটা সেটাই তো দাওনি। এবার আপনি বলবেন কি দিইনি ভাই? সবই তো আছে, পলিটিক্স আছে, রাজনীতি আছে, সেখানে মারপিট আছে, ভালো ভালো ভিএফএক্স আছে, হিরোর এন্ট্রি আছে, ভালো ভালো গান আছে, আমি কি এমন দিইনি? মানে সেটার মধ্যে টুইস্ট অ্যান্ড টার্ন আছে, হাইপ মোমেন্ট আছে, তা আমি কি মিস করে গেছি? বলবে ভাই তুমি তো আসল জিনিসে দাওনি, তুমি তো এর মধ্যে গোয়েন্দা দাওনি। এই যে কাটাপ্পানে বাহুবলীকে কিউ মারা, সেটা তো একটা গোয়েন্দা খুঁজে বার করবে, সেই গোয়েন্দা হবে বাংলার গোয়েন্দা। এই যে সবকিছুতে গোয়েন্দা ঢোকানো, আমরা মানে পড়েছিলাম না যে একটা ছেলে একটাই রচনা জানে, গরু রচনা। হ্যাঁ, মানে আপনি যাই রচনা লিখতে দিন, সে শেষমেশ গরুতেই ফিরে আসবে। হইচই হচ্ছে সেটা, আপনি যাই স্ক্রিপ্ট দিয়ে দিন, শেষ অব্দি তাকে গোয়েন্দাতেই ফিরে আসতে হয়, আপনি যা করে নিন। কি বলবো এই ট্রেলারের রিভিউ, আমি কি দেবো আপনারা বলুন আমাকে, আমাকে আমাকে মানে জেনুইনলি আমি জানতে চাই এর কমেন্ট বক্সে, যে আপনারা বলুন আমি এর কি রিভিউ দেবো। সেম লুক অ্যান্ড ফিল, সেই একটা খুন হবে, একজন গোয়েন্দা সেটার মানে সেটাকে আনফোল্ড করবে, তার ট্রুথটাকে আনফোল্ড করবে। এবার সেটা ঠাকুমার রোল, যেটা পারফেক্ট একটা কাস্টিং করা হয়েছে, শ্রাবণ দিদির মতো কাস্টিং, ঠাকুমার রোলের জন্য পারফেক্ট যায় শ্রাবণ দিদি। তো সেখানে সেই লুক অ্যান্ড ফিল, কোনো ভালো ডায়লগ নেই, কোনো কমেডি সিনে মানে মজা আসছে না, কোনো জায়গায় হাসি পাচ্ছে না, কোনো জায়গায় এই শোটা দেখার জন্য আমার যে মানে কি বলবো, যে আমি নিজেকে এনকারেজ করবো সেরকম কোনো মোমেন্ট আমি পেলাম না যে শোটা আমাকে দেখতে হবে। সেই ঘ্যানে ঘ্যানে প্যান প্যানে একটা ফ্যামিলির গল্প দেখাবে, তার মধ্যে ঠাকুমার হয়ে আসবে, এবং সেখানে কিছু কমেডি ফমেডি হবে, যাতা জিনিসপত্র হবে, এবং তারপরে গিয়ে একটা সস্তা টুইস্ট অ্যান্ড টার্নস দিয়ে জিনিসটাকে শেষ করে দেবে। এই তো হবে। আর কি বলবো ট্রেলারের রিভিউতে? কোনো এক্সট্রা অর্ডিনারি ট্রেলার হয়েছে কি, যে যেটা নিয়ে আলাদা করে কথা বলা যায়, যেটা নিয়ে আলাদা করে এক্সপ্লেনেশন দেওয়া যায়, যেটার আলাদা করে গল্পটা নিয়ে কথা বলা যায়, যে ভাই এটা হতে পারে, ওটা হতে পারে, মাথা লাগানো যায়, কিছু তো নেই। তাহলে আমি কেন সেট আপ নিয়ে এখানে আমি ভিডিও বানাতে বসবো? তাই আমি এভাবেই ভিডিও বানালাম।
কারা কারা দেখেছেন ঠাকুমার ঝুলির ট্রেলার, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি যান গিয়ে দেখুন, চোখটাকে তো সার্থক করতে হবে, ভগবান চোখ দিয়েছে এগুলোই তো দেখার জন্য। যান গিয়ে দেখুন, দেখে কমেন্ট করে জানান কিরকম লাগলো। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।